আসসালামু আলাইকুম। আজকে আপনার তোরা নিয়ে আইলাম যে জায়গাত গাজওয়ায় খন্দক হয়েছিল। এই গাজওয়ায় আহজাব কইন। তো এই জায়গা আমি দেখানির লাগি আপনার তোরা নিয়ে আইছি। যে বড় বড় যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের মধ্যে 1 নম্বর হইল বদরের যুদ্ধ, 2 নম্বর হইল উহুদ, আর 3 নম্বর হইল এই খন্দকর যুদ্ধ। এত ভয়াবহ যুদ্ধ আসলো। কিছু আমি আগে কইলাই, পরে ইনশাল্লাহ আপনার তোরা নজারা দেখাইমু। এই যে একটা মসজিদ দেখতে হইতরা, টোটালি 7টা মসজিদ আছে এখান দেখুন। আপনারা হয়তো শুনছেন সাবউল মাসাজিদ, 7টা মসজিদ। তো ইনশাআল্লাহ আমি সব দেখাই এক এক করিয়া। একটা জিনিস আগে কইলাই তো আপনারা বুঝতে সহজ হইব। এই যে যে জায়গাত আমি খাড়া আছি, আর এই যে সামনে মসজিদ দেখতে পাত্রা, এই জায়গাত মূলত আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেমা আসলো তান এই জায়গাত বইতা, আর ও জায়গাত নমাজ পড়তা, আর ও জায়গার থেকে দোয়া করছেন। তো এই যুদ্ধর মেইন কারণ হইল গিয়া, যুদ্ধ লাগার উদ্দেশ্য হইল, আজ আমরা বর্তমানে যে জায়গাত দেখিয়া যে ইহুদি হলে ফিতনা ফাসাদ খতরা, ইটা সব সময় করবা নবীজিও কইয়া গেছেন, আর এখনও খতরা, আর ও সময়ও করছেন। মদিনার থেকে তারা বিতাড়িত করা হয়ে গেছিল, তারা মিলিয়া গেছেন অন্তাকে মক্কাত গিয়া মক্কার কুরাইশ সকলরে আরো কয়েক গোত্ররে তারা মিলাইয়া মানে অসহাসা দিছেন, উস্কাইছেন মুসলমানের বিরুদ্ধে। মুসলমান সকল একবারে ফুরাইলি দে তারা। তারা দেখছেন বদরের জঙ্গ মুসলমান ফুরাইতে পারছেন না, উহুদের জঙ্গ মুসলমান শেষ করতে পারছেন না। তারা এখন কইছেন ও জায়গাত মুসলমান সকলের একেবারে শেষ করলি তা। আপনারা হয়তো ইতিহাস সবেও জানেন, ওয়াজ নসিহত বেদান, খাস করে সান্দার ওয়াজ আমরা তার যে সময় হয়, সান্দার ওয়াজ হলে ও তার জায়গার ওয়াজ করিয়া আর মানুষের খান্দাইয়া, আমি কই তারে ইমোশনাল ব্ল্যাকমেল করিয়া পয়সা লইন। যাই হোক, ইতা মাধ্যমে যাইয়ান না। তো আসল ঘটনা হইল, ও যে জায়গা, এই জায়গাত যে সময় তারা কাফির হল আইতেরা মক্কাত থাকি তারা পার্টি বান্ধিছেন যুদ্ধ কর্তা, ওই সময় মদিনাত ইয়া খবর দিছে নবীজির কাছে। নবীজিয়ে তখন পরামর্শ করছেন যে সাহাবাই কেরামহলরে লইয়া এখন তারার লগে আমরা যুদ্ধটা করতাম, যুদ্ধ কিলা করা হইতো। তো সাহাবাই কেরামহলর থাকি সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বড় সাহাবি আসলা, তাইন পরামর্শ দিছেন, নবীজিরে কইছেন যে আমরার দেশ যে সময় ইলা যুদ্ধ হয়, আমরা শহরের সাইডে দি খাল কুদিলাই, খন্দক কইন এখন যারারে খাল কুদিলাই, বা আমরা বাসায় গাত কই, নালা কই। তো ইলা করলে দুশ্মন এই খাল ফারাইয়া আমরা সাইডে আইতে পারে না, যার কারণে আমরা উপরে হামলা আক্রমণ করতে পারে না। এই যে তান পরামর্শ সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই পরামর্শরে নবীজি পছন্দ করছেন। আর এই পছন্দ অনুসারে গাত খনন করা, খন্দক করা শুরু হয়ে গেছে। আর করা শুরু হয়ে গেছে হয়তো আপনারা আন্দাজ করুকা, এই যে পাহাড় দেখুকা, ও ওটা মাটিরে খাটিছেন, খাটিয়া আজকাল যদি এটা ডজার লাগায়, তাহলে ডজারের মুখ ভাঙি দিব বলা শক্ত পাথর। ইনশাআল্লাহ আপনার আর দেখাইমু। আর ও জায়গা অর্থাৎ সাহাবাই কেরাম হলে বুকা ফিয়াসা ঠান্ডার সময়, আর সাহাবাই কেরাম হলের ফেটর মধ্যে ফাত্তর বান্ধা, আমরা ওয়াজও শুনছি বেদান, সাহাবাই কেরাম হলে ফাত্তর বান্ধিছেন ও যুদ্ধত, নবীজিয়ে ফাত্তর বান্ধিছেন ও যুদ্ধত। যাই হোক, তো কাফির অকল যে সময় আইসেন আবার পরে আপনার আমি দেখাই, এই যে সামনে দেখতে হাতরা, ও সামনে একটা রোড দেখতরা, ও সাইডে দিয়ে আসলো খনন, আর ও সাইডে একটা পাহাড় আছে। ও যে পাহাড়, ও পাহাড় থাকি লইয়া আন্দাজ করকা কত কিলোমিটার, 5-6 কিলোমিটার হইব। আমি ইনশাল্লাহ স্ক্রিনও লাগাইয়া দিলাই মো নকশা, আপনারা দেখবা। আর ও সাইডে দিয়ে গিয়া ও সাইডে আপনারা দেখো, আমি দেখাই অহুদর পাহাড় দেখা যার, ও দেখো অহুদ। তো অহুদ পর্যন্ত খনন করিয়া গেছেন, কতখান দূর হয়ে আন্দাজ করকা সাহাবাই কেরাম হলে। আর এই সময় ঠান্ডা, আর পাহাড়ের অবস্থা দেখোকা, অর্থাৎ মাটির অবস্থা দেখোকা কিলা অবস্থা। ও ওটা জায়গাত সাহাবাই কেরাম হলে উপাস রইয়া, পিয়াসা রইয়া আর খনন খরচন করিয়া। আর কাফির অকল আসলা, এই যে খাল যেগু খনন যেগু খন্দক যেগু রেখন, এই খন্দকর ও সাইডও যেমন তারা খাড়া, ও সাইডও কাফির অকল, আর ও সাইডও মুসলমান অকল। ও পরিমাণ কষ্ট দিছেন মুসলমান অকলরে। তারা যে সময় আইয়া দেখছেন ইন্ন আর আইতে ফাতরা না, তারা ইলা আর কোনোদিন দেখছেন না আরবর মানুষে ইলা যুদ্ধ। তো তারা কিতা করছেন, ও জায়গাত যার দ্বারে যে গোত্র আসলো, সব এক জায়গাত এক মানে এই দল লইয়া, কাফির অকলর দল আসলা 10,000, আর মুসলমানের সৈন্য আসলা শুধু 3,000। আর তারা অনুভাইয়া খাড়া হইয়া
মানুষরে মানে মুসলমান সকলরে খানি ফানি কোনো জিনিস দিলা আইয়া আজিতে পারে না মুসলমান সকলের কাছে, আর মুসলমান সকল ও জায়গাত আটকিয়া বুয়াত আসলা। তো আপনারা দেখো কত কষ্ট করছেন মুসলমান সকলে। আর এই জায়গার লাগিয়া আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যেও আপনারা যদি দেখেন দেখবা সূরা আহজাবের 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত বা 22 নম্বর আয়াতও আপনারা দেখেন যদি সাহাবাই কেরাম সকলের মুসলমান সকলের লাগি খাস করি আল্লাহ তাআলা করছেন, এই আয়াত সকল নাজিল করছেন, মুসলমান সকলের কিলা সাহায্য করছেন আল্লাহ তাআলা। তো মেইন কথা হইল গিয়া আল্লাহ তাআলা কোরআন শরীফ কইয়া দিয়েছেন এই আয়াতগুলাত যে শেষে আল্লাহ হয়েছে এই যুদ্ধর পরিণতি সাহাবাই কেরাম সকল তো সারা জমাইল, আর কাফির সকল অন্য সাইডও। তো প্রায় সপ্তাহ পরে যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন ও জায়গাত মসজিদও, ও এখান বর্তমানে মসজিদ উমর বিন আব্দুল আজিজ তাই এই মসজিদ 7টা মসজিদ আমি দেখাই আর ইনশাআল্লাহ আপনার তোরে। তো এইটা মসজিদ নির্মাণ করছেন। তো ও জায়গাত বইয়া নবীজিয়ে দোয়া করছেন, আর হঠাৎ মেঘ আইছে, তুফান আইছে, আর আওয়ার পরে এই যে তারা খেমা বান্ধিছিল কাফির হলে এই সাইডে দিয়া তারার খেমা হলে উড়াইয়া নিচে গিয়ে বাতাসে, আর তারা অন থাকি ডরাইয়া বাগিয়া গেছেন গিয়া। এই যে কষ্ট করছেন সাহাবাই কেরাম হলে, এই খনন করতে সময় গিয়া সাহাবাই কেরাম হলে ফেটো ফাত্তর বান্ধিছেন। সাহাবাই কেরাম হলের কাছে এর ভিতরেও এই যুদ্ধ এগুলো তকরিবান যে সময় কাফির সকল আইসেন আওয়ার পরে তকরিবান কয়েক সপ্তাহ চলছে এই যুদ্ধ। তো কাফির সকল আইয়া এই যে খনন করা হয়েছিল, খননের সাইডে সাইডে তারা খেমা বান্ধি লইছেন, তারার খেমা বান্ধিয়া তারা হন দম লই লইছেন। আর মুসলমান ইন থেকে বাড়িতে দিতে না, মুসলমান বাড়িবার কোনো লাইন নাই। অবশেষে যে সময় সাহাবাই কেরাম সকলে একদম আজিজ হয়ে গেছেন, ও নবীজির ফ্যাট দেখাইতরা যে আমার ফ্যাট খালি হয়ে গেছে, ফেটো ফাত্তর বান্ধা। ও সময় নবীজে দেখাইছেন যে আমারও ফেটো ফাত্তর। নবীজি ও জায়গাত আসলা, ও জায়গাত নবীজি আর দেখাইছেন আমারও ফেটো ফাত্তর। আর ও যে সময় খাল করা হয়েছে, ও খাল করতে সময় নবীজিয়ে এক ফাত্তরে ফাটের না কোনো অবস্থায়, নবীজিয়ে ও ফাত্তরে গুদ গিয়ে বাড়ি মারছেন। আর বাড়ি মারার পরে একটা এই জায়গা হইল, ও জায়গাত নবীজির খেমা আসলো। 7টা মসজিদ, 7টা মসজিদের লগর একটা হইল ও মসজিদ। আর আরো আমি দেখাই আর ভিতরে। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? Alhamdulillah. ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম আসসালাম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো এই জায়গাত নবীজির খেমা আসলো, মানুষ আইসন, পর্যটক সকল তারা দেখাত আইসন, নামাজ পড়বা দোয়া করবা আর আইতরা। আর ও আর একটা মসজিদ দেখতে পাত্রা আপনারা, ও আর একটা মসজিদ, ও আর একটা মসজিদ, আর হইল হু আর একটা মসজিদ, আর হইল গিয়ে আপনার হইল 1 2 3 4, আর ওখানের ভিতরে আর দোকান আছে 6, আর ওখানের ঘরে আর একটা মসজিদ আছে। জুম করিয়া দেখাই। ও ঘরে আর এখন মসজিদ আছে। কয়খান হইল 1 2 3 4 5 6 7, 7খান মসজিদ অন। তো মূলত আমি এটা জায়গা অকল আপনার তোরা দেখাইবার লাগি, এটা জায়গার লাগি বেদান ইমানদার মানুষের দিলে খান দিয়ে জানে খান দিয়ে দেখতা করিয়া বেদান মানুষ আইতে পারেন না, আপনারা শেয়ার করবা যারা একবার আইতেও পারতা না অত মানুষে দেখবার লাগিয়া। আর সবার লাগে তো দোয়া করি আল্লাহ প্রত্যেক মুসলমান মুমিন মুসলমান হলের এটা জায়গা আনকা এটা জায়গা দেখার তৌফিক দেখা। আর যারা একবারে আইতে পারতা না তারা লাগে আপনারা শেয়ার করবা ইনশাআল্লাহ। তো এই জায়গায় এখানের কবরস্থানও আছে। আর এই জায়গার যে মসজিদ নির্মাণ হয়েছে, এই সাহাবাই কেরাম হলের খেমা আসলো আল্লাহ আল্লাহ হিসেবে। কোনো আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সালমান ফারসি রাজিয়াল্লাহু তাআলা আনহু, আরো বড় বড় সাহাবাই কেরাম হলো আসলা। আর এই জায়গাত নবীজি আসলা, নবীজির খেমার জায়গাত এই মসজিদ। আর অন্যান্য জায়গাত যে আরো ছোট ছোট মসজিদ দেখরা এটা আরো সাহাবাই কেরাম হল তার খেমা আসলো। তো এই জায়গার ভিডিও ইনশাআল্লাহ এই জায়গা শেষ করে দিলাম। ইনশাআল্লাহ অন্য আর কোনো জায়গাত ভিডিও আপনাদের দেখাইম।